সবাই দর্শকরা হাসতেছে, বলছে যে ভাই তুই বলে হাত দিয়ে দিলে আমি পা দিলে আইতে বলে এই শালা আমার দাদার মাঠ, আমি হাত দিয়ে দেবো না তো তোর বাপ হাত দিয়ে দেবে। আরে ভাই তোর দাদার মাঠ বলে তুই পায়ে বলা পায়ে খেলা বল হাত দিয়ে ঢুকিয়ে দিবি তাও গোল করতে হবে? আইন কানুন আমি বুঝি না। আমার দাদার মাঠ আমি যেভাবে দেবো সেইভাবে গোল করতে হবে। আচ্ছা এই খেলাটা ওর দাদার মাঠ ছাড়া কি আর অন্য মাঠে হবে? বেরিয়ে সাইজ করে দেবে। আচ্ছা এই আইন কানুনগুলো আগে জেনে পরে খেলা না আগে খেলে পরে জানতে হয়? আগে খেলে আগে খেলা না আগে জেনে পরে খেলা। তালাকের 17টা ভাগ আছে। যারা মসলা মাসাইল না জেনে এই মাঠে বল খেলতে নেমেছেন আজকে বাড়ি গিয়ে প্লেয়ার মাঠের বাইরে তুলে দেন যে তুই একটু মাঠের বাইরে থাক, আমি এই খেলার অফসাইড ফাউল প্লান্টি যা যা আছে এইগুলো শিখে নেই, শিখে নেওয়ার পর তুইও লাভবি আমিও লাভবো, দুজন মিলে গোল দেওয়া দেবি হবে। কিছু যাচ্ছে টাচ্ছে না, স্লিপ খাচ্ছে। যদি জেনে বুঝে বিবাহ হতো তাহলে ইসলামের বিয়ে এবং তালাকের এত সুন্দর সিস্টেম যা অশান্তি হওয়ার কথা নয়। হচ্ছে কেন? শুধুমাত্র না জানার কারণে, শুধুমাত্র না বোঝার কারণে, শুধুমাত্র শিক্ষিত আর এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না হওয়ার কারণে। যেদিন কমিউনিটি এইগুলো এসে যাবে তখন কোনো মুসলমানকে তালাক নিয়ে আর থানায় ছুটতে হবে না, কোর্টেও যেতে হবে। আজকে স্বামী স্ত্রী নিয়ে যত মামলা, কোর্টের 100 মামলা যদি থাকে তো 69টা মামলা মুসলমানদের। অথচ আমরা বাস করছি পশ্চিমবাংলায় 30%, 29%। আর স্বামী স্ত্রীর মামলায় আমরা 69%, 100 ভিতরে। কিসের কারণে? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম আমরা না জানার কারণে, না বোঝার কারণে, না পড়ার কারণে, আমাদের ভুলের কারণে অন্য সম্প্রদায়ের কাছে ইসলাম কলঙ্কিত হচ্ছে। দোষী আমরা, আর তারা দাঁড়াচ্ছে ইসলাম ধর্মটা কি করবে? তারা জানে মুসলমানরা যা করছে ইসলামে আছে তাই করছে। আমি যেমন হিন্দু ধর্ম ভালো বুঝি না, তারাও আমার ইসলাম ধর্ম তো জানে না। মুসলমানরা পাপ করলে ইসলামের দোষ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনার থেকে যতদূর পর্যন্ত এসেছি, এত সময় পর্যন্ত যত কথা বোঝাবার চেষ্টা করেছি, তার মূল কথা আপনাদেরকে গড়াতেই বলেছিলাম। ভারতবর্ষ আমাদের দেশ, এই দেশে শান্তির সঙ্গে বসবাস করতে গেলে এই দেশের সংবিধান জানা আমাদের জন্য অত্যন্ত দায়িত্বপূর্ণ। ইসলাম আমার ধর্ম, এ ধর্ম আল্লাহ আমায় দিয়েছেন, তাহলে ইসলামের আইন কানুন শিক্ষা করাটা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেশীয় আইন যদি ঠিকঠাক জানতে পারি তাহলে রাষ্ট্র ব্যবস্থার কাছে আমার মর্যাদা রক্ষা হবে। আমি যদি ইসলামের আইন কানুন ঠিকঠাক জেনে মানতে পারি তবে আল্লাহর কাছে আমার মর্যাদা রক্ষা হবে। আমি যদি এ দেশে বসবাস করব অথচ দেশের আইন কানুন জানবো না, এ দেশের সংবিধান জানবো না, তাহলে এ দেশের সরকারের কাছে আমার বেইজ্জতি হতে হবে। আবার আমি যে ইসলাম ধর্ম নিয়ে বাঁচবো, সেই ইসলাম আমি জানলাম না, বুঝলাম না, পড়লাম না, তাহলে আল্লাহর কাছে আমাকে বেইজ্জতি হতে হবে। দুটো জায়গায় আমাদের ইজ্জত রক্ষা করতে হবে। যে রাষ্ট্রে বসবাস করব এই রাষ্ট্র জেনে বুঝে যদি বাঁচতে পারি তবে এখানে আমার মর্যাদা রক্ষা হবে। আবার ইসলাম ধর্মের আইন কানুন পড়ে শুনে যদি চলতে পারি তবে নিশ্চিত আল্লাহ শাহী দরবারে ইহকাল এবং পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আবার বলছি, মসজিদ মন্দির তৈরি করা এটা সরকারের দায়িত্ব নয়। মাদ্রাসা তৈরি করাটা এটা সরকারের ডিউটি নয়। টোল তৈরি করে দেওয়াটা এটা সরকারের দায়িত্ব নয়। রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার চিন্তা ভাবনা করবে। আর এ দেশের প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষেরা ওরা যে যার নিজের ধর্ম বাঁচিয়ে রাখার জন্য, নিজের ধর্ম সজাগ সচেতন রাখার জন্য, নিজের ধর্মের অগ্রগতি আর উন্নয়নের জন্য তাদের নিজেদেরকে ভাবতে হবে মন্দির থাকবে কি থাকবে না,
এ ভাবনা হিন্দু ভাইদের ভাবতে হবে, সরকার ভাবলে হবে না। গির্জা থাকবে কিংবা থাকবে না, এ ভাবনা খ্রিস্টানদের ভাবতে হবে। এ ভাবনা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের দায়িত্ব নয়। ইসলাম পৃথিবীতে থাকবে কিংবা থাকবে না, মসজিদে মুসল্লি থাকবে না কমবে, রোজাদারের সংখ্যা বাড়বে না কমবে, টুপিদারির সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে, এ চিন্তা সরকারের নয়। এ চিন্তার এ দায়বদ্ধতা মুসলমানদেরকেই পালন করতে হবে। আমার কথায় কি কোনো জড়তা আছে? দেশটা স্বভাব, কিন্তু ধর্মটা যার যার। আপনি হিন্দু, হিন্দু ধর্ম পালন করুন সুন্দর করে যত্ন করে। আপনি খ্রিস্টান, খ্রিস্টান ধর্মটা সুন্দর যত্ন করে পালন করুন। আমি মুসলিম, আমি আমার ধর্ম, আমার এলেম, আমার হাদিস, আমার কোরআন, আমার শরীয়ত আমাকে ঠিকঠাক মেনে চলতে দিন। তাহলে কেউ কারোর ধর্মে আঘাত করবে না, বরং নিজের ধর্মটাকে পড়াশুনো করে বুঝ বুদ্ধি জ্ঞান উপলব্ধি দিয়ে আমি যত বেশি আমার ধর্মটা মেনে চলতে পারবো, ততই বেশি আমি আল্লাহর কাছে ভালো। অন্যের ত্রুটি ধরার চাইতে নিজের সংশোধন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর সমালোচনা করে আমার সংশোধন হওয়া যায় না, বরং নিজের আত্মসমালোচনা করতে হয় নিজেদের সংশোধন হওয়ার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে ইসলাম বাঁচাবার জন্য কেন্দ্র বা রাজ্য কোনো সরকারের কোনো বাজেট থাকবে না। নামাজ বাঁচাবার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বাজেট থাকবে না। এ দেশের মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের বাজেট থাকা উচিত নয়। এ দেশের টুপি আদায় রক্ষার জন্য কেন্দ্র রাজ্যের কোনো আইন থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। মুসলমানদের রোজা ঈদ বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের জিম্মাদারি থাকবে না। কোরআন এই দেশে থাকবে না। এ দায়িত্ব মুসলমানদের পালন করতে হবে। মুসলমানরা আজকে যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, এখান থেকে 100 বছর পরে এ দেশের মাটিতে কোরআনের পাঠও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান যদি ফতোয়া ফরয়েজ পড়া বন্ধ করে দেয়, 100 বছর পরে আর ফতোয়া দেওয়ার মানুষ পাওয়া যাবে না। নামাজ যদি আমরা শিক্ষা বন্ধ করে দেই, এ দেশে নামাজি মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কোরআন এ দেশে যদি রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। ইসলাম যদি এসেছে বাঁচিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। নামাজ রোজা যদি এ দেশে টিকিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। মসজিদ মাদ্রাসা দেশে যদি বাঁচিয়ে রাখতে হয়, মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে। হিন্দু ভাইরা তারা তাদের চিন্তা মতো ওরা ওদের খ্রিস্টান ওরা ওদের মন্দির বাঁচিয়ে নেবে, খ্রিস্টানরা তারা তাদের গির্জা বাঁচাবে, বৌদ্ধ ইসাইরা তারা তাদের ধর্ম উপাসনালয় বাঁচিয়ে নেবে। মুসলমানদের ধর্ম আর মুসলমানদের ধর্ম উপাসনালয়, মসজিদ মাদ্রাসা এগুলো রক্ষা করার জিম্মাদারি আর দায়িত্ব মুসলমানদের নিতে হবে। 700 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির আমল এবং তার পূর্ব থেকেই এদেশের মাটিতে মুসলমানদের আনাগোনা শুরু হয়েছিল। খাজা সাহেবের আমলে মুসলমানরা যথেষ্ট পরিমাণ সংখ্যায় বেড়ে গেল। তারপরে আমাদের এই রাজ্যে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে জমিনে ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, পশ্চিমবঙ্গে এখন 3 কোটি মুসলমানদের বাস। এই 3 কোটি মুসলমান থাকার পরেতেও এদেশের এ রাজ্যের কোরআনের দায়িত্ব মুসলমানদের নিতে হবে। এ রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুসলমানরা নিয়েছে বলেই দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই আমাদের রাজ্যে কোরআন ছিল, আছে এবং থাকবে। উসুল ফিকহ, হিকমত, মানতিক, বালাগাত, মুসারফের কিতাব পড়বার প্রচলন পূর্বে যেমন ছিল আজও তেমন আছে। আগামী দিন এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এটা বাঁচিয়ে রাখার জিম্মাদারি মুসলমানদের নিতে হবে। এতদিন মুসলমানরা যে দায়িত্ব পালন করেছেন, আগামী দিনেও সেই দায়িত্ব আমাদিগকে পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো লাভ, আপনি টাকা দেবেন, আপনার ছেলেটাকে আমরা আদব আখলাক শেখাবো, তাহলে আপনার ছেলেটা মরণের আগে আপনার পরিপূর্ণ সেবা দিয়েই কবরে শোয়াবে। বোঝা যায়নি? তাহলে আপনার টাকায় বাচ্চাটাকে আদব শেখালাম, সেই শিক্ষার বিনিময় শেষ বয়সে আপনি বাচ্চার কাছ থেকে ভালো ব্যবহার পেলেন। তাহলে যা টাকা দিয়েছেন তা ভোগ করেছেন। আমার কথা বোঝা যায়? টাকা যখন খরচ করেছেন সে টাকার ফিডব্যাক পেয়ে গেছেন। তাহলে দুনিয়াতে দিনের জন্য যারা অর্থ ব্যয় করবে, দুনিয়াতেই তারা
তার সুফল পেয়েই যাবে। উপরন্তু আল্লাহ বোনাস বাড়তি দাতাদের জন্য জান্নাত দেওয়ার বাড়তি পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। দান করলে পৃথিবীতে পেয়েই যাবেন নগদ, ফের হাসরের মাঠে এ পুরস্কারে আপনারা পুরস্কৃত হবেন। ঠিক সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এতগুলো প্রতিষ্ঠান, ছেলেদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় জামিয়া রহমানিয়া, মেয়েদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা, এর নিচে 80টার অধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে, সবই জনগণের দানে আল্লাহ পাকের রহমতে। কেরালা মডেল ইসলামিক স্কুলের MIVP BLS প্রজেক্টের আওতায় আমাদের 256টার মতন গ্রামে, একদম গ্রামের 3 বছর থেকে 93 বছরের বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কিশোর, বালক বালিকা, শিশু, সব শ্রেণীর মানুষকে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটো শিক্ষাতেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ প্রয়াস অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত চালাচ্ছে। বললে তো কেউ আমার কাছ থেকে টাকা তো কেড়ে নেবে না। এতগুলো মডেল, এতগুলো বয়েজ ক্যাম্পাস, এতগুলো গার্লস ক্যাম্পাস চালাতে বছরে কিছু কম বেশি 218 কোটি টাকার খরচা আছে। 218 কোটি টাকার মতো 2024 সালের খরচ আছে। আমি ঘরে কথা বলছিলে, অন ক্যামেরাই কথা বলছি। 218 কোটি টাকা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোন ইসলামী সংগঠন এত পরিমাণ টাকা শিক্ষার পিছনে ব্যয় করে আমার ঠিক জানা নেই, আমার ঠিক জানা নেই। আর এই টাকা না মুফতি সাহেবের, না রজব আলীর, না আমার, না আমার বাপের, চিৎকার করি, চেঁচামেচি করি, হাত পাতি ভিক্ষা করি, এতিম দুস্থ মিসকিন অসহায় মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য পাবলিক দেয়, আমরা হাত পাতি, আল্লাহর রহমতে মানুষ দেয় বলেই বছরে এত কোটি টাকা আমরা শিক্ষার পিছনে ব্যয় করতে পারি। আচ্ছা, যারা দেয় আল্লাহর রহমত যদি তাদের উপরে না থাকতো তারা কি এই টাকা দিতেন বলে মনে হয়? তারা কখনোই দিতেন না। আল্লাহর রহমতের হকদার হয় বলেই মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা দিনের পিছনে ব্যয় করবার সুযোগ তারা পায়। সবার টাকা দিনের পিছনে আসে না, আবার সবার টাকা খারাপ পথেও যায় না। ব্যক্তি বিশেষ কারো টাকা ভালো পথে আসে, কারো টাকা খারাপ পথে ব্যয় হয়। আমি অন্তত আবেদন করব, গরিব দুস্থ এতিম অসহায় শিক্ষা দীক্ষা জনসমাজ জনকল্যাণ এই পরিমাণ এই রকম কাজে আপনার অর্থ ব্যয় হোক, আপনি এহকালেও সফল, আপনি পরকালেও সফল। মনে রাখবেন, একদিন পৃথিবীতে দান নেওয়ার লোক থাকবে না, সেই দিন মুসলমানরা টাকার বস্তা নিয়ে হাওয়া করে কাঁদবে। আজকে যদি দান নেওয়ার মতো কিছু মানুষ পেতাম তাহলে এইগুলো দান করে আমি জান্নাতে যাওয়ার একটা পথ পেতাম, কিন্তু আজ আর টাকা নেওয়ার কেউ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা মানুষ যারা রয়েছে, হাড়োয়ার পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা, হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান, ফুরফুরা শরীফের ছোট নূর পীর কেবলা স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান শিলান্যাস হয়েছিল 1997 সালে। আজকে 2024 সাল, কিছু কম বেশি 27 বছরের দুয়ারে চলে গেল। এই প্রতিষ্ঠান এখানে পরিচালিত হয়ে আসছে কিছু কম বেশি 25 বছর ধরে। শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অনেক ছেলে এখান থেকে ফারেগ হয়েছে, কেউ বা হাফেজ, কেউ বা মাওলানা, আবার তারা এই লাইনে পড়তে পড়তে স্কুল কলেজের ডিগ্রি তারা অর্জন করে সমাজের মাটিতে মাথা উঁচু করে দ্বীন ও ঈমানের লিডারশিপ তারা দিচ্ছেন। মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব তারা করছেন, মুসলিম কমিউনিটির লিডারশিপের দায়িত্ব তারা পালন করছেন। আগামী দিনে এই প্রতিষ্ঠান পরিচালনার আপনাদের অংশীদারিত্ব চাই। এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আপনাদের অংশীদারিত্ব আমি কামনা করছি। আল্লাহর রহমত আগে কামনা করি, দ্বিতীয় স্টেজে আপনাদের আর্থিক দৈহিক মানসিক সাহায্য কামনা করি। এইভাবে যদি এই প্রতিষ্ঠানগুলো আমরা জিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, দ্বীনের এই মুভমেন্ট, ইসলামের এই মুভমেন্ট, শিক্ষার এই আন্দোলন, যে আন্দোলন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুরু করেছে, ইনশাআল্লাহ এই আন্দোলনের সর্বশেষ সৈন্য সেনাপতি ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর হাতকে মজবুত করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা ইসলামের সর্বশেষ
দ্বীনি আন্দোলন, শিক্ষার আন্দোলন, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, সর্বশেষ সংস্কারক হিসাবে এই পৃথিবীতে আসবেন ইমাম মাহদী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যে কাজ চালিয়ে যাচ্ছি এই জায়গাগুলো থেকে যারা একটার পর একটা শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন সেক্টরে খেদমতের দায়িত্ব পালন করছেন, এদের সর্বশেষ সেনাবাহিনী, এই আলেম ওলামা হাফিজ কারি মাওলানা মুফতিদের সর্বশেষ জামাতটা ইমাম মেহেদী আর ঈসা রূহুল্লাহর হাতকে শক্ত করে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের বুকের ভিতরে সাহস আর স্পন্দন যোগায়। আমি অম্লান বদল আপনাদের কাছে আমার হাত পাতা স্বভাবও নয়, নেশাও নয়, পেশাও নয়, তবে হাত পেতে মজা লাগে, হাত পেতে মজা লাগে। এই মজা লাগার জন্য হাত পাতি। যদি এখন আমার মজাটা কোন জায়গায় যদি বলি না, তাহলে হিংসুটে লোক হয়তো 200 টাকা দিতে সে বাদ দেবে না। যারা দান করে এর ভেতর হিংসুটেও তো আছে, দু একটা ওরা দেবে না, এই জন্যই দেবে না। এই চিৎকার চেঁচামেচি করে টাকা চাইব, আপনারা টাকা দেবেন। ভক্কা সত্তার হইবার লালটু পল্টু ভদা গোলাম আলী শফিক রফিক এরা সবাই মিলে 1,500 টাকা দান করবে। রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা 1,500 ওরা দান করলো। আর আমি এখানে বসে জমিদারের মতন কথা বলে ওই টাকা নিয়ে মাদ্রাসায় দিয়ে গেলাম, আমারও 1,500 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই তো মনে হচ্ছে আপনাদের কই যে টান ধরতেছে যে টাকা দেবো আমরা আর সওয়াব ওরও হবে। কিছু হিংসুকি লোক আছে, শালা এখান থেকে অন্য দিন দেবো। তুই ভাই যেখানেই দিস না কেন, যেই টাকা না কেন, যে পথেই টাকা দাও না কেন, যারা দান করবার মওকা তৈরি করে দিয়েছে, তুমি দান করে যতটা সওয়াব পাবে, যারা মওকা তৈরি করেছে তাদেরকেও আল্লাহ জোরে বলে ততটাই দেবে। তবে এটা ঠিক ভাই, তুই যেটা দান করছিস তোর ওটা হলো অরিজিনাল সওয়াব, আর আল্লাহ আমারে যেটা দেবে সেগুলো হলো জেরক্স কপি। জেরক্স বোঝেন না? অরিজিনালটা দাতা আর সহযোগীদের জেরক্স। তবে এটাও ঠিক, জেরক্স বলে বেকার না বলো, তোরও তো ভাই যা লেখা আমারও তো সেই লেখা। অ কখনো ক হবে না, মো কখনো দন্তস্ব হবে না, দুটো। আল্লাহ পাকের বান্দা, এতটা মানুষ যারা রয়েছে মাদ্রাসার 1 বছর পরিচালনা ব্যবস্থার উল্লেখযোগ্য দান তো ধর্মসভা ইসলে সাওয়ার মজলিস থেকেই আদায় হয়। এতটা মানুষ রয়েছে 2000, 1000, 5000, 10000, 20000 টাকা দেওয়ার মতো আল্লাহ পাকের বান্দা যারা রয়েছে মাদ্রাসার একদিনের খাওয়া খরচা দিতে পারেন, বাচ্চাদের 1 সাজের খাওয়া খরচা দিতে পারেন। আব্বা আম্মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, প্রতি বছর বাড়িতে পিতামাতা সওয়াব রাসানির জন্য কেউ বা বাড়িতে সওয়াব দেন, কেউ বা সওয়াব রাসানি করেন, কেউ বা কোরআন খতম করেন। আমি আপনাকে বলছি আপনার পিতামাতা সওয়াব রাসানির জন্য মাদ্রাসার বাচ্চাদের একদিনের খাওয়া খরচা দেবেন। বাচ্চারা মাদ্রাসায় বসে কোরআন খতম করলো, আপনার বাবার নামে সওয়াব রাসানি হবে। ও বান্দা মনে রেখে দিন, তার জন্য বাচ্চাগুলো 1 সাজ খাওয়া পাবে। এতটা বান্দা বান্দি যারা এখানে বান্দা যারা রয়েছেন আল্লাহর দিকে চেয়ে আল্লাহর রহমতের উপরে ভরসা করে আপনাদের কাছে হাত পাচ্ছি। কোন বান্দা রয়েছেন 10,000, 20,000, 2000, 5000, 200, 500, যার যেমন ক্ষমতা আছে আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ান। তুই শুরু করেছিস, তোর কাছে আর মোটা মাল নেই আছে মনে হয়, খুঁজে দেখ। হ্যাঁ, চনার কাছে আছে, ওর কাছ থেকে ধার কর। কি চনা খালিকের কাছে? ওই হলো আমার জীবনে একটারই, এই দুটোই মুরিদ করেছি, এয়ারের ভাই। আর পৃথিবীর কেউ আমার পীর বলুক না বলুক, ওরা দুটো বললে আমি বেঁচে যাবো। ওরা 1997 সাল থেকে আমার মুরিদ, আর আমি ওদের পীর। 2 টাকা দেশে, ওরে 2 টাকাটা হাগল পাগল লোক। খোদার কাছে এর দাম কত বলে মনে হয়? খোদার কাছে এর দাম হিসাব করার ক্ষমতা আমাদের নেই। দোয়া করেন আল্লাহ জানো এটা এমনি ওদের বিচার আচার হবে বলে আমার মনে হয়। যারা স্বাভাবিক জ্ঞান গম্ভীরা হাসরের মাঠে তাদের, যার যত বুদ্ধি, যে পার্টি যত চালাক, হাসরের মাঠে তার হিসাব গভর্নরের না টাইট করে তার দেওয়া হবে তত বেশি। যার যত বুদ্ধি তার বিচারও তত
কঠিন হবে, যার বুদ্ধি যত কম তাদের হিসাবও তত হালকা হবে। দোয়া করেন আল্লাহ দানকে কবুল করে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। এক বক্তা কেটে আছে তারপর একদিন খরচা কত আর এমনি কি না তাড়াতাড়ি বলে, সময় নষ্ট করা যাবে না। মুফতি সাহেব সিরাজ আমার পরে আমাদের মসজিদের জনাব আলহাজ হাফেজ মাওলানা মাহিরুল ইসলাম ভাই তিনি আছেন, তিনি বক্তব্য রাখবেন। তারপরে মুফতি সাহেব রয়েছেন, শেষ দোয়া মোনাজাত করবেন। তবে আমাদের জলসা সচরাচর ওই হার্ডলি এখন কত বাজে? 9টা বাজে, 9টা 11টা 11:30 তার ভিতরেই জলসা শেষ হবে। এখন এখন চুলির এই অবস্থা কেন? এটা কেটে দিতে আগে বেশ। শঙ্করপুরে বাড়ি, আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ ওসমান আলী 500 টাকা দিয়েছেন। আমার রব্বানি ভাইয়ের ছেলে বল বহুত 5000 আল্লাহ পাকের এক বান্দা রাজারহাটে বাড়ি, তিনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আমার বড় জামাই বাবু উনিও 5000 টাকা দিয়েছেন। আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের বিয়ের মাগফিরাতের জন্য 5000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। ও আচ্ছা 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 আল্লাহ পাকের বান্দা আমার সেই ভাই ভাবি তারা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে, তাদের রুহে সওয়াব রাসানির জন্য 5000 টাকা দিয়েছেন। ইদানের সওয়াব আল্লাহ তাদের রুহে পৌঁছে দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে কঠিন কবরটা তাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়ে গত বছর প্রতিশ্রুতি ছিল 1000 টাকা, এবার আবার আব্বা মায়ের রুহে সওয়াব রাসানির জন্য আবার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন, আসমানি জিসমানি বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ দাতা বান্দাদের ইহকাল আর পরকালে সর্বাঙ্গীন কল্যাণ ও মঙ্গল তাদের নসিবে মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5000 টাকাতে শুরু করেছে, বোধ যাওয়া যাও বলেন। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা আছে একসাজ মাদ্রাসার খাওয়া যদি গোশত দিয়ে দেন 13000 টাকা একসাজ না একদিন একসাজ আর গোশত ছাড়াও সপ্তাহে একদিন গোশত একদিন মাছ ই দিতে পারলে আমরা বিরাট সন্তুষ্ট। আর এক্ষুনি গোশত যত কম খাওয়া যায় ডাক্তার বলছে তত ভালো, কিন্তু না খালি তো নয়। তো যদি গোশত দিয়ে দেন 13000 টাকা, যদি গোশত ছাড়া দেন তাহলে গোশতর পয়সাটা বেঁচে যাবে। যদি কোন আল্লাহর বান্দা পিতামাতার রুহে সওয়াব রাসানির চিন্তায় মাদ্রাসার বাচ্চাদেরকে একসাথে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দেন, সেটাও প্রতিষ্ঠানের জন্য অনেক বড় দান। আল্লাহ পাকের আর এক বান্দা 200 টাকা, এক আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন। 2 টাকা হলেও কেউ খালি হাতে যাবে না। যিনি যেমন পারে জান নসিবে আল্লাহ যেমন লিখেছে। কখন আইছিস? পরে বস শেষ করি আগে। কোথায় রে? আচ্ছা যাচ্ছেন, চল। আমার মাদ্রাসায় পড়তো, মাখলায় বাড়ি। খুবই আকস্মিক ভাবে ওর আব্বাটা ইন্তেকাল করেছে কয়েক মাস আগে। আর আল্লাহ আল্লাহ পাকের বান্দা আমার স্নেহধন্য রিজাউল ইসলাম 1000 টাকা দিয়েছেন। আল্লাহ অল্প কিছুদিন হলো আব্বাকে হারিয়েছে। আল্লাহ আব্বার শোকে শোকাহত তাদের বাবার কবরটাকে বাগে জান্নাত বানিয়ে দিন, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। আমার মরম ভাই সাহেবের কবরে জান্নাতের ফুল আর নূর দিয়ে আপনি কবরটাকে গুলজার করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আল্লাহ পাকের আরেক বান্দা আমার 2000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, মুর্দাদের কবরে আপনি শান্তি নসিব করুন, দাতা বান্দাদের রোগ শোক জরা বিধি থেকে আপনি হেফাজত রাখুন রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন ইলমে আমালে তারাক্কি নসিব করুন, গুনার কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, দ্বীনের খিদমতের কাজে আমাদের জীবনকে কোরবানি করার তৌফিক আমাদের নসিবে দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এতটা ও মোহাম্মদপুর কমিটি ও তুমি যাও, খেয়াল করি তোর মুখ কেন তাকা নাই। রাজারহাট মোহাম্মদপুর গ্রামের ওদের একটা কমিটি আছে, মাহমুদিয়া যুব কমিটি। সত্যি সত্যি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আমাদের 256টা গ্রামে আমরা মডেল মক্তব চালাচ্ছি। মক্তব মিন্স আপনি ধরে নেন এটা একটা 3 বছর থেকে 93 বছর সবার জন্য শিক্ষার ব্যবস্থা আছে। সকাল 6টা থেকে আর রাত 10টা পর্যন্ত সমানে যুবকরা পড়বে, এক টাইমে মা পড়বে, এক টাইমে স্বামী পড়বে, এক টাইমে দাদু পড়বে, এক টাইমে স্কুলের বাচ্চারা পড়বে, এক টাইমে বেকার যুবকরা পড়বে, ওরাও পড়বে। দুটো জায়গায় আমরা খুব দারুণ সুন্দর পরিবেশ, একটা মোহাম্মদপুর আর একটা বাগবেড়িয়া। নিঃসন্দেহে এটা আমার ইতিহাসের দাঁড়িয়ে। আর এই দুটো জায়গায় কাজের এত সুন্দর মৌকা পাওয়ার পিছনে টাকার জন্য না, সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হলো যুব শক্তি। যুব শক্তি, যুবকরা যে কাজে মাথা দেবে তার শেষ দিকে তবে ছাড়বে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদপুর গ্রামে আসসালামু আলাইকুম বলো, আমি বলো কত? 5। ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দোয়া করো। আল্লাহ পাকের এক বান্দা বিভিন্ন প্যাথোলজিতে তিনি কাজ করেন, 5000 টাকা দেবেন, ওর নাম বলা নিষেধ রয়েছে। আল্লাহ পাকের বান্দা জামিয়া থেকে খাদিজা, জীবনতলা থেকে হাড়োয়া, কোন জায়গায় বিশেষ তার দান বাদ যায় না। আজও তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আপনি দারাজ করুন, আল্লাহ তার কর্মকাণ্ডে আপনি বরকত নসিব করুন। নারে তাকবীর। আমার হোমবার বাড়ি এখানে আছে। তা থাক না, লোক রয়েছে কি কেউ কি ধর্ষণ করবে তোমার লোকে? বসো চুপচাপ, ওর বাড়ি বাদুড়িয়া। আলহামদুলিল্লাহ, তুমি নামো, আমি নেবে তোমার সাথে কথা বলবো। মিজানুর রহমান পোলতারাটি বাড়ি, 1000 টাকা দেবেন। একজন আল্লাহর বান্দা নগদ 400 টাকা দিয়েছেন। মোহাম্মদপুরের আমিরুল মোল্লা 6000 টাকা। মিজানুর আমাদের আল্লামা বাপ্পা সাহেব 7500 টাকা। মনিরুল মোল্লা 7500 টাকা। আসাদুল মোল্লা 5000 টাকা। আজিজুল ইসলাম 5000 টাকা। আসানুর লস্কর 6000 টাকা। আব্দুল্লাহ মোল্লা 5000। মহিনুর আলী 5000 টাকা। কাশেম মোল্লা 3000 টাকা। মোহাম্মদপুরে এই 9 জন যুবক ছেলে, এরা 9 জন মিলে 50000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করুন, তাদের মেহনতকে আপনি কবুল করুন। গ্রাম উন্নয়নের জন্য অশিক্ষিত মানুষদের অন্তরে কোরআনের আলোয় আলোকিত করার জন্য আল্লাহ যে মেহনত তারা করছে, তাদের মেহনতে আপনি বরকত নসিব করুন। আল্লাহ আপনার কোরআনের খেদমতের কারণে রোগ শোক জরা বিধি থেকে আপনি তাদেরকে মাহফুজ রাখুন রব্বুল আলামিন। আল্লাহ মরণ পর্যন্ত দ্বীনের এই খেদমতে আত্মনিয়োগ করা তাদের নসিবে আপনি মঞ্জুর করুন।
ময়দানে মাশারের কঠিন সময় আল্লাহ নাজাতের কোনো ওসিলা যদি আমাদের না হয়, যেদিন কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ও আমার মালিক মাওলা মাবুদ, সেই কঠিন সময়তে আল্লাহ আপনার কোরআনুল কারীমটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করুন। খাস করে মোহাম্মদপুর গ্রামের আরো যারা নওজওয়ান যুবক ছেলেরা আজকের দানে অংশগ্রহণ করতে পারিনি আল্লাহ, কিন্তু গ্রাম উন্নয়নের ওই কষ্টে ওই মেহনতে যারা অংশ নিয়েছে আল্লাহ, তাদের সকলের জীবন জিন্দেগিকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। তাদের ভিতরে একজনেরই আব্বা গত দুদিন পূর্বে ইন্তেকাল করেছে মাহবুদ রে, তার কবরে আপনি শান্তি নসিব করে দিন। যাদের পিতামাতা হায়াতে রয়েছেন হায়াতে তৈয়বা আপনি নসিব করুন। যাদের বাবা মা কবরে চলে গেছেন কঠিন কবরে শান্তি নসিব করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ পাকের বান্দা আমার মাদ্রাসার প্রাক্তন ছাত্র গোয়ালপোতা নিবাসী ও আব্বা হারা, ছোট্ট বয়স থেকে জানি বাবা হারা, এখানেই মা তোর আব্বা মা সব বেঁচে আছে, আমি ভুল তাহলে আপনার সঙ্গে মোকাবেলা হয়ে গেছে। আমাদের স্নেহধন্য হাফেজ জিয়াউল ইসলাম 5000 টাকা দিয়েছে, আবার এক বছরের ভিতরে 10000 টাকা দেবেন। তার দুটো ছেলে আল্লাহ বাচ্চা দুটোকে দ্বীনের উপর ইস্তেকামত রাখুন, আদমি আখলাকি বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ তার ইমামতির জীবনের কর্ম জীবনে বরকত নসিব করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। গোটা গ্রামের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এবং দক্ষতা আল্লাহ তার নসিবে আপনি কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া আল্লাহ। তো 10000 হয়েছে, 5000 হয়েছে, এরা 5 6 3 সব মিলিয়ে 50000 করে দিয়েছে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তৌফিক দেন, দেখুন দান আমি আগেই বলেছি আল্লাহর রহমত ছাড়া হয় না, আল্লাহর রহমত ছাড়া কখনোই হয় না। তো চেষ্টা করুন, যদি আল্লাহ পাকের দয়া থাকে একটু আল্লাহর রাস্তে বলুন। মাদ্রাসার 1 বছর আল্লাহ পাকের বান্দা জনাব মোবারক ভাই গবিলাতে বাড়ি 5000 টাকা দিয়েছে, আবার 2000 টাকা পরে দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন। আল্লাহ তার পরিবারের বাচ্চা কাচ্চা গুলোকে ইলমে আমালের তারকি নসিব করুন। ছোট্ট ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ, সেই ব্যবসাতে বরকত নসিব করুন। সততা নিষ্ঠার আদর্শের সাথে জীবন পরিচালনার তৌফিক নসিব করুন। নারে তাকবীর। কোথায় বাড়ি যেন আমি চিনতে পারছি না, রানীগাছ। আব্বার নাম কি? ফৌজের আলী। এখানে পড়তিস আগে, এখন কোথায় কি করতে? সিংহের হাটি। বেশ, দেখা করি পরে। আল্লাহ পাকের বান্দা আমার জনাব শাহাবুদ্দিন ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। মাদ্রাসার একটা প্রাক্তন ছাত্র 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। আগের কোন একটা সময় করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, আমরা ভুলে গেলেও তারা ভুলিনি। আল্লাহ তার দানকে কবুল করুন। 5000 টাকা রয়েছে, যেটা পড়ে শুনিয়ে দিয়েছি, ওতেও তার দান রয়েছে। বোধহয় 6000 টাকা রয়েছে, ওতেও তার দান তাতে ওটা 7500 টাকা রয়েছে। আবার এটা কোনদিনের প্রতিশ্রুতি ছিল 5000 টাকা, সেটাও দান দিয়ে নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন। কঠিন কঠিন কাজের রিস্ক নিয়ে তারা করে, আল্লাহ জান ও প্রাণে সালামতি নসিব করে দিন। আল্লাহ বেইজ্জতির হাত থেকে হেফাজত করুন। দুবেলা দুমুঠো হালাল ডাল ভাত আল্লাহ দাতা বান্দাদের নসিবে আপনি বরাদ্দ করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান জানি, মোহাম্মদ মিজানুর রহমান, বাড়ি ফাজিলপুর। 500 টাকা, ওর 500 টাকা আমার কাছে অনেক। স্বামী স্ত্রী দুজন মিলে আড়ির কাজ করে, ওইটুকুই সম্বল। 6টা বোন, ওর 2টো বাচ্চা। এই বিরাট সংসারে কোনগুলোকে বিয়ে শাদী দিয়েছে?
শুধুমাত্রই সম্বল। তারপরেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এমন কোন মাদ্রাসা নেই যে মাদ্রাসায় বোধহয় ওর দান নেই। এইটাই হলো অন্যের কাছে কলজে টান পড়ার সবচেয়ে বড় কারণ, যে একই লোক শালা এ কি জাতের খেজুর গাছ, ভাঁড় পেতে বললো বেটা হাড়োয়ার ভাঁড়, তার রস দিয়ে দিলে। 3 মাস পর ওতে আবার ভাঁড় পেতে দিল বেটা জীবনতলার ভাঁড়, আবার রস দিয়ে দিলে। 22 দিন পরে ভাঁড় পেতে দিল খাদিজার ভাঁড়, আবার রস দিয়ে দিলে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে জাতের খেজুর গাছ প্রতিষ্ঠা করতে পেরেছে, এইটাই হলো ইবলিসের সবচেয়ে কলজে টান পড়ার বড় কারণ। যে সারা বছর ধরে এ এমন জাতের কোম্পানি, এমন নিময় জাতের কোম্পানি, যখন ভাঁড় পাতে তখন রস দেয়। নিমাই কোম্পানির খেজুর গাছ, সারা টাটা কোম্পানির খেজুর গাছ, রিলায়েন্স কোম্পানির খেজুর গাছ, আদানি কোম্পানির খেজুর গাছ, তাদের ভাঁড় পেতে যত যেরাম ভাঁড় পেতে আছে পাড়ার সময় থেকে ভাঁড় তার চেয়ে শুকনো। নিমাই কোম্পানির খেজুর গাছে ভাঁড় পাতলি রস, এইটা ইবলিস সহ্য করার আর কোনো লাইন নাই। সবচেয়ে কলজে টান পড়ছে এই জায়গাটায়। ভাই ওর জন্য তো আমার কিছু, আমি কি করব? পাবলিক যদি দেয়, আল্লাহ পাকের বান্দা আমাদের স্নেহধন্য জীবনতলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বাউদ্দিন সাহেব 1000 টাকা, এটা আমাদের মাস্টার রাকিব সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন শঙ্করপুরে বাড়ি। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন, এই পরকালের ভালোই নসিব করুন। চতুর্থ নম্বরে কোন একটা বান্দা নগদ দুটো 5000 পেয়েছি, প্রতিশ্রুতি 2টা 5000 পেয়েছি, মোহাম্মদপুরে 50,000 টাকা কয়েকজন মিলে দিয়েছেন, সেটাও পেয়েছি। আল্লাহ পাকের কোন বান্দা কি এখানে আছেন আর একটা 5000 টাকা দেবেন, 10,000 20,000 টাকা দেবার মতো আল্লাহ পাকের কোন বান্দা যদি থেকে থাকেন, আল্লাহর থেকে একবার বলবেন আমি বলেছি, আবার বলছি, কোরআন বাঁচাবার দায়িত্ব এ দেশের অন্য কোন সম্প্রদায়ের নয়, এ দেশের মাটিতে কোরআন বাঁচানোর দায়িত্ব